জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড থেকে হেঁটেই সভাস্থলে মুখ্যমন্ত্রী 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে জনসংযোগে জোর। সভায় কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে, দেওয়া হবে সরকারি সহায়তা। সভা থেকে ফিরে বিকেলে মুখ্যমন্ত্রী যাবেন আউটরাম ঘাটে, গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করবেন। জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড থেকে হেঁটেই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথাগত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। তথাগত, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি যেখানে তিনি হেঁটে আসছেন। তো এই মুহূর্তে ছবি একটু বল। দেখো, একদমই সারা রাস্তা জুড়ে তিনি পুরোটাই হেঁটে এলেন। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, যেখানে তিনি নেমেছিলেন সেই দুর্গাপুরের মাঠ, যা বহরু থেকে অর্থাৎ সভাস্থল থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা তিনি পুরোটাই হেঁটে এসেছেন এবং তিনি দুপাশে যে স্থানীয় বাসিন্দারা, যারা জনতা, স্থানীয় যারা রয়েছেন, তাকে অভিবাদন জানাতে যারা উপস্থিত ছিলেন, তিনি তাদের সাথে তাদেরকে তিনি নমস্কার জানান। এর পাশাপাশি অনেকের সাথে তিনি পরামর্শন করেছেন এবং বিভিন্ন বাসিন্দারা যারা এখানকার সমস্যা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং কিছুক্ষণ আগেই তিনি সভাস্থলে ঢুকলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এই সভা শুরু হবে। যেটা জানা গিয়েছে যে প্রশাসনিক সভা এবং মোট 24টি প্রকল্পের উদ্বোধন করা হবে এই সভাস্থল থেকে। এছাড়া নতুন আরো নানান প্রকল্পের ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। ধন্যবাদ তথাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি নিয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে কমলাক্ষ আছেন, আমাদের প্রতিনিধি। কমলাক্ষ, কি খবর আজকের এই সভায়, কি কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জয়নগরের সভায়, তিনি হেলিপ্যাড থেকে সম্পূর্ণটা হেঁটে এই জনসভায় এসেছেন এবং বহু মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন, হাত মিলিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।